আপনাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আপনাদের আমি মাঝখান দিয়ে ভাবছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল। লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি না। এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেটা 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল। ছেলেটা পিঠ দেখছেন, একটা বৃদ্ধ পিঠ পুরা মেরে রিমান্ডে নেওয়া মানে কি মারা? বলেন, উচ্চ আদালতে সেটা এটাও বলেছিল। শোনেন, ও এটাও বলা হয়েছিল যে কোনো মানুষের, একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফুল কাউকে না দেখানো। আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও। কেন? আমি একটা মেয়ে মানুষ, আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে। আমি কেন? আপনি কি ছেলে মানুষ, আপনি মেয়ে মানুষ, একটা আমি চিনিও না আপনাকে, আপনি কেন, আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো? আর ও বুঝছেন, এক কথাই বলি আমার অবশ্যই ও যদি ভোটচোর না হয়, ওটা কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরে ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আরো কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হবো, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউ